ওকে, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা রাখছি সবাই ভালো আছো। আমরা পড়াশোনা করব এখন চলতরিৎ নিয়ে। সো সবাই একটু যুক্ত হয়ে নাও, একটু বন্ধু বান্ধবদেরকে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আমরা খুব ইফেক্টিভ ভাবে চলতরিৎ পড়াশোনা করব। তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষা কিন্তু ডেট হয়ে গেছে, তোমাদের আর অল্প কিছুদিন বাকি আছে। এই সময়টায় যে যত বেশি নিজেকে গুছাই নিতে পারবে তার নার্সিং এ চান্স পাওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে। এই কারণে তোমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে একটা প্রপার গাইডলাইন মেনে চলে পড়াশোনা কন্টিনিউ রাখা এবং প্রচুর এক্সাম দেওয়া। প্রচুর পরিমাণে এক্সাম দিতে হবে। তুমি যত বেশি এক্সাম দিবা তত বেশি তুমি তোমার প্রবলেমগুলো ধরতে পারবা যে কোন টাইপ প্রশ্ন তুমি ভুল করতেছো, কোন টাইপ প্রশ্ন তুমি ভালো করতেছো। এই কারণে আমি বলবো আমার স্কুলের ওয়েবসাইটে খুব সুন্দর এক্সাম সিস্টেম আছে, তোমরা কমেন্টে দাও লিংক থেকে এক্সাম সিস্টেম থেকে এক্সাম দাও। ইনশাআল্লাহ এই এক্সাম দিতে দিতে তুমি তোমার প্রবলেমগুলো আইডেন্টিফাই করতে পারবা এবং সেগুলা ইমপ্রুভ করার মাধ্যমে তোমার প্রস্তুতিটা নিশ্চিত হবে ইনশাআল্লাহ। সো তোমরা অবশ্যই অবশ্যই আমার স্কুলের ওয়েবসাইট থেকে নার্সিং এর জন্য যে তুমি বিএসসি হও তার জন্য আলাদা পরীক্ষার ব্যবস্থা আছে, যদি ডিপ্লোমা পরীক্ষার্থী হও তার জন্য আলাদা পরীক্ষার ব্যবস্থা আছে। এভাবে পরীক্ষা দাও, ইনশাআল্লাহ তোমার প্রস্তুতি খুব সুন্দরভাবে গুছিয়ে উঠবে। তো চলো আমরা পড়াশোনা করবো আমাদের চলতরিৎ নিয়ে। সো এই চলতরিৎ যদি আমরা পড়তে যাই আমাদের বেশ কিছু টপিক সম্বন্ধে খুব ভালো আইডিয়া রাখতে হবে। আমি যদি এই টপিকস গুলোর কথা বলি যে ভাই আগে আমাদের যে জিনিসগুলো সময় পড়তে হবে, আগে হচ্ছে তড়িৎ পরিচিতিটা দেখতে হবে। আগে তড়িৎ পরিচিতি, আমরা তড়িৎ নিয়ে কথা বলবো। তড়িৎ নিয়ে অনেকগুলো পড়াশোনা আসবে, তড়িৎ পরিচিতি, তড়িৎ রিলেটেড অনেক কিছু। এরপরে আমরা যেটা নিয়ে পড়াশোনা করব সেটা হচ্ছে রোধ নিয়ে পড়াশোনা করব। রোধ নিয়ে পড়াশোনা করব। এই রোধ, এই দুইটা টপিকস এবং আরেকটা হচ্ছে বিভিন্ন তড়িৎ যন্ত্র, বিভিন্ন তড়িৎ, আচ্ছা বিভিন্ন তড়িৎ যন্ত্র আমরা পরে পড়ব। এর আগে আমরা আরেকটা টপিক পড়ব সেটা হচ্ছে তড়িৎ শক্তি ও ক্ষমতা। তড়িৎ শক্তি এবং ক্ষমতা নিয়ে আমরা পড়াশোনা করব। এরপরে আরেকটা জিনিস আমাদের পড়তে হবে সেটা হচ্ছে তড়িৎ যন্ত্র। তড়িৎ যন্ত্র, তড়িৎ যন্ত্র। আমরা আজকে এই পার্ট 1টা ভালোভাবে পড়বো। এই পার্ট 1টা তোমরা বোথ গ্রুপ, বোথ তুমি ডিপ্লোমা পরীক্ষার্থী হও, ডিপ্লোমা পরীক্ষার্থী হও বা তুমি বিএসসি পরীক্ষা দাও বা বিএসসি পরীক্ষা দাও, আজকের এই পার্টটা, এই পার্টটা তোমাদের দুই গ্রুপের জন্য ইম্পর্টেন্ট। দুই গ্রুপের জন্য ইম্পর্টেন্ট। তুমি যদি ডিপ্লোমা পরীক্ষার্থী হও তোমাকে তড়িৎ রিলেটেড বিস্তারিত জানতে হবে এবং রোধ রিলেটেড বিস্তারিত জানতে হবে, এবং তুমি যদি বিএসসি পরীক্ষার্থী হও তোমাকেও লাগবে। সো এই জিনিসটা খুব ভালোভাবে তোমরা আমার সাথে কন্টিনিউ করো ইনশাআল্লাহ। এমন ভাবে পড়াবো এর বাইরে আর কিছু লাগবে না ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, এখন আমি তোমাকে যদি বলি যে ভাইয়া তড়িৎ ঘটনাটা আসলে কি, তড়িৎ ঘটনাটা আসলে কি? তড়িৎ মেইনলি হচ্ছে আধানের প্রবাহ। কি বলতো? আধানের প্রবাহ। সো আসো আমরা এই জিনিসটা নিয়ে যদি পড়াশোনা করি, দেখো আমরা যদি এই জিনিসটা নিয়ে পড়াশোনা করি তাহলে তড়িৎ আমরা পড়াশোনা করব কি বলতো? তড়িৎ নিয়ে। হ্যাঁ, তাহলে তড়িৎ বলতে আমরা বুঝি যে তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ। তো এই তড়িৎ প্রবাহ মেইনলি হচ্ছে কি বলতো? ইলেকট্রনের প্রবাহ। কি বলতো? তড়িৎ প্রবাহ হচ্ছে, আমরা এটাকে বলি একক সময়ে, একক সময়ে আধানের প্রবাহ। একক সময় কি বলতো? আধানের প্রবাহ, আধানের প্রবাহ। এখন ভাই এই আধানের প্রবাহ কোন আধান? এই আধানের প্রবাহটা হচ্ছে কোন আধান? এই আধান বলতে ইলেকট্রনের প্রবাহ। কি বলতো? ইলেকট্রন, ইলেকট্রন। তার মানে আমার একক সময়ে যে পরিমাণ ইলেকট্রন প্রবাহিত হয় সেটাকে আমরা বলি কি বলতো? তড়িৎ। এখানে দুইটা জিনিস মাথায় রাখবা, দুইটা জিনিস মাথায় রাখবা, দুইটা জিনিস খুব সুন্দর করে মাথায় রাখবা। একটা হচ্ছে, একটা হচ্ছে এভাবে মাথায় রাখবা যে ইলেকট্রন প্রবাহ। কি বলতো? ইলেকট্রন, ইলেকট্রন প্রবাহ। আরেকটা জিনিস মাথায় রাখবা তড়িৎ প্রবাহ,
তড়িৎ প্রবাহ। ইলেকট্রন প্রবাহ এবং তড়িৎ প্রবাহ এই দুটো জিনিসের তোমার দুইটা পয়েন্ট মাথায় রাখতে হবে। এক নম্বর যে পয়েন্টটা তুমি মাথায় রাখবা, ইলেকট্রন প্রবাহের যে জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, একটা হচ্ছে ইলেকট্রন প্রবাহ হয় তোমার নিম্ন বিভব টু উচ্চ বিভব। কি বলতো, নিম্ন বিভব থেকে উচ্চ বিভব, বুঝছো? নিম্ন বিভব থেকে উচ্চ বিভব। তোমাকে পরীক্ষা প্রশ্ন করবে ইলেকট্রন কোন দিকে চলাচল করে, মনে রাখবা নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ইলেকট্রন চলাচল করে। এবং এই নিম্ন বিভবটাকে আমরা বলি নেগেটিভ প্রান্ত। কি বলতো, নেগেটিভ প্রান্ত থেকে পজিটিভ প্রান্তের দিকে, বুঝছো? তাহলে ইলেকট্রন কোন দিকে চলে, নেগেটিভ প্রান্ত থেকে পজিটিভ প্রান্তের দিকে। ওকে, ওকে ওকে হ্যাঁ, তোমরা একটু যে কোনো যেটা বুঝবা না সেটা অবশ্যই কমেন্ট করবা, ঠিক আছে? আমার সাথে ইশরাত জাহান, তানিয়া, সুমাইয়া, নিলয়, হ্যাঁ নিলয় ডিপ্লোমা এবং বিএসসি দুইটা গ্রুপের জন্য এই পার্টটা তোমরা যারা ডিপ্লোমা পরীক্ষা দিবে অবশ্যই এটা পড়তে হবে, ঠিক আছে? অবশ্যই পড়তে হবে। নিলয়, বুঝছো? ওকে, এরপরে আসো। তো দেখো ভাইয়া, তাহলে ইলেকট্রনের প্রবাহ কোন দিকে হয়, মনে রাখবা নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে বা ব্যাটারির নেগেটিভ প্রান্ত থেকে পজিটিভ প্রান্তের দিকে। এবার আসো, তাহলে তড়িৎ প্রবাহ কোন দিকে হবে, মনে রাখবা ইলেকট্রনের বিপরীত দিকে তড়িৎ প্রবাহ ঘটবে। এটা হচ্ছে উচ্চ বিভব থেকে, কি বলতো, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভব, হ্যাঁ উচ্চ বিভব থেকে নিম্ন বিভব বা ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভের দিকে, বুঝছো? পজিটিভ থেকে নেগেটিভের দিকে। সো এইটা হচ্ছে তুমি এক্সট্রা পয়েন্ট মাথায় রাখবা। যেহেতু ইলেকট্রনের প্রবাহের কারণে তড়িৎ উৎপন্ন হয়, তাহলে মাথায় রাখবা দুইটা পয়েন্ট। কি বলতো, ইলেকট্রন কোন দিকে ঘটে বলো, কমেন্ট করো। ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায়। তাহলে ভাই তড়িৎ কোন দিকে যায়, তড়িৎ উল্টা। তড়িৎ কি বলতো, উল্টা। সেটা হচ্ছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। তাহলে মনে রাখবা এখানে যদি আমি পয়েন্ট করে দেই যে ইলেকট্রন এবং তড়িৎ পরস্পর বিপরীত দিকে চলে। কি বলতো, বিপরীতমুখী, পরস্পর বিপরীতমুখী। তাহলে ইলেকট্রন প্রবাহ যেদিকে ঘটে তড়িৎ প্রবাহ কি হয়, তার বিপরীত দিকে ঘটে। ক্লিয়ার, বুঝছো? হ্যাঁ নৌরি, ওয়ালাইকুম আসসালাম নৌরি। ওকে, আসো। তাহলে ভাইয়া ইলেকট্রন যেদিকে চলে কি হয়, তড়িৎ তার বিপরীত দিকে চলে। তাহলে কতটুকু তড়িৎ চলে মনে রাখবা। তাহলে একক সময়ে আধানের প্রবাহ, অর্থাৎ এইটাকে তড়িৎ প্রবাহ আমরা বলি I ইকুয়ালস টু তড়িৎ প্রবাহ I ইকুয়ালস টু কি বলতো, I ইকুয়ালস টু কিউ ভাগ টি। কি বলতো রে ভাইয়া, কিউ ভাগ টি, I ইকুয়ালস টু কিউ ভাগ টি। এখানে আসো তো বলো, এই যে মনে রাখবা টিটা হচ্ছে কি বলতো তোমার, এই টিটা হচ্ছে সময়, এই টিটা কি বলতো সময়, টি কি সময়। আচ্ছা, কিউ কি বলতো চার্জ, কিউ কি বলতো চার্জ। আর আই হচ্ছে তোমার তড়িৎ প্রবাহ। কি বলতো, তড়িৎ প্রবাহ। তাহলে ভাইয়া তড়িৎ প্রবাহ I ইকুয়ালস টু কি রে, কিউ ভাগ টি, বুঝছো? কিউ কি বলতো চার্জ, টি হচ্ছে তোমার সময়। ক্লিয়ার, বুঝছো? ওকে, এবার আসো। এবার এই তড়িৎ প্রবাহের একক কি হবে, তাহলে একক কি হবে মনে রাখবা, একক হবে অ্যাম্পিয়ার। কি বলো তো ভাইয়া, একক হবে অ্যাম্পিয়ার। কি বলো, অ্যাম্পিয়ার। এটা তোমার ডিপ্লোমা পরীক্ষা আসবে, যেটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি যে তড়িৎ প্রবাহের একক কি, সেটা কি বলতো অ্যাম্পিয়ার, বুঝছো, বা অ্যাম্পিয়ার। ওকে, এরপর আসো, এইটা হচ্ছে পরিমাপক যন্ত্র। কি বলতো, পরিমাপক যন্ত্র। তড়িৎ কি দ্বারা মাপা হয়, দুইটা জিনিস মাথায় রাখবা। তড়িৎ কি দ্বারা মাপা হয়, দুইটা জিনিস মাথায় রাখবা। একটা হচ্ছে তোমার গ্যালভানোমিটার। কি বলতো, গ্যালভানোমিটার। একটা হচ্ছে গ্যালভানোমিটার, আরেকটা হচ্ছে অ্যামিটার। কি বলতো রে ভাইয়া, অ্যামিটার। তড়িৎ মাপা হয় দুইটা যন্ত্র দ্বারা, একটা হচ্ছে তোমার গ্যালভানোমিটার, আরেকটা কি বলতো অ্যামিটার। এখন তুমি প্রশ্ন করতে পারো ভাই তাহলে গ্যালভানোমিটারের কাজ কি, অ্যামিটারের কাজ কি? আসো একটু ক্লিয়ার করে নি। মনে রাখবা এই যে গ্যালভানোমিটারটা তোমার আছে, এই যে গ্যালভানোমিটার এবং অ্যামিটার, এই দুটার কাজ মাথায় রাখবা। গ্যালভানোমিটার কি করে, সেটা হচ্ছে অস্তিত্ব নির্ণয়। কি বলতো, অস্তিত্ব নির্ণয় করে। আর অ্যামিটার কি করে, পরিমাণ নির্ণয় করে, পরিমাণ নির্ণয়। সো জিনিসটা আসলে একটু ক্লিয়ার করে নেই, দেখো ভাইয়া
এইখানে আমি তড়িৎ রিলেটেড যে ইনফরমেশন গুলো বলছি তোমার ডিপ্লোমা ভর্তি পরীক্ষা এবং বিএসসি ভর্তি পরীক্ষার জন্য এই প্রতিটা ইনফরমেশন তোমার কাজে লাগবে, বুঝছো? ওকে, সো একটু মিলিয়ে নেই। তাহলে বলো, আমরা বলতেছি তড়িৎ প্রবাহ জিনিসটা কি? সেটা হচ্ছে একক সময়ে আধানের প্রবাহ। আধান বলতে কোন আধান? আধান বলতে আমরা কি বুঝছি বলতো? ইলেকট্রনের প্রবাহ। তাহলে এখন তুমি প্রশ্ন করতে পারো, ভাই ইলেকট্রনের প্রবাহটা কোন দিকে ঘটবে? কি বলছি? নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। নিম্ন বিভব কোনটা? ওই যে ব্যাটারি চেনো না, ব্যাটারি, ব্যাটারির নেগেটিভ প্রান্ত থেকে পজিটিভ প্রান্তের দিকে, বুঝছো? ওকে, এরপর তাহলে তড়িৎ প্রবাহ কোন দিকে ঘটবে? আমি বলছি ইলেকট্রন যেদিকে চলে তড়িৎ প্রবাহ কি হয়? তার বিপরীত দিকে চলে। কোন দিকে চলে? বিপরীত দিকে চলে। তাহলে বিপরীত দিক কোনটা? সেটা হচ্ছে তোমার উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। তাহলে উচ্চ বিভব বলতে পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তের দিকে, বুঝছো সবাই বলো? ওকে, এরপর আমরা বলতেছি যে ভাই তড়িৎ প্রবাহের পরিমাণ কতটা? সেটা হচ্ছে কি বলতো? I equals to Q ভাগ T, মানে চার্জ ভাগ সময়। চার্জ ভাগ সময় দেয় কি বলতো? আমার তড়িৎ প্রবাহ। তাহলে ভাই তড়িৎ প্রবাহের একক কি? একক হচ্ছে এম্পিয়ার এবং এর পরিমাপক যন্ত্র। পরিমাপক যন্ত্র ভাইয়া মনে রাখবা, কোথাও কোথাও তড়িৎ আছে কিনা এর অস্তিত্ব নির্ণয়, মনে রাখবা তড়িতের অস্তিত্ব নির্ণয় করার জন্য গ্যালভানোমিটার ব্যবহার করা হয়, তড়িতের পরিমাণ নির্ণয় করার জন্য অ্যামিটার ব্যবহার করা হয়, বুঝছো সবাই? এই যে এই কয়েকটা ইনফরমেশন বলছি, এই কয়েকটা ইনফরমেশন কি তোমার ক্লিয়ার? দেখো, আমরা প্রতিটা জিনিস ক্লাসের পড়া ক্লাসেই মেকআপ করে ফেলবো, পরে জাস্ট আমার স্লাইডটা দিয়ে দিব, স্লাইডটা তুমি রিভিশন দিয়ে দিবা, ঠিক আছে? কিন্তু বুঝবা ক্লাসেই। সবাই ক্লিয়ার? ওকে, এবার আসো এই জায়গা থেকে আমরা প্রশ্ন অ্যান্সার করব, আমরা প্রশ্ন অ্যান্সার করব, ঠিক আছে? ওকে, এটা ফিজিক্সের জন্য। হ্যাঁ, আচ্ছা, অন্তর ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ নিলয়, ক্লিয়ার ক্লিয়ার। ওকে, সাবাস, নমস্কার তৃষা, নমস্কার। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। চলো ভাইয়া, চলো ভাইয়া, আমরা এই জায়গা থেকে প্রশ্ন কেমন হবে, আসো আসো। এবার একটা আমরা যদি কোশ্চেন প্র্যাকটিস করি, আমরা যদি একটা কোশ্চেন প্র্যাকটিস করি, দেখো একটা যদি কোশ্চেন প্র্যাকটিস করি যে কোন বর্তনীতে, লেখো, দেখো কোন বর্তনীতে নিতে 1 মিনিটে 120 কুলম্ব চার্জ প্রবাহিত হলে কি পরিমাণ তড়িৎ উৎপন্ন হবে? কি পরিমাণ তড়িৎ উৎপন্ন হবে? ওকে ওকে, সবাই এটার একটু অ্যানসার করো। হ্যাঁ আফসানা, ধন্যবাদ। হ্যাঁ আফসানা বুঝছে, তিসাও বুঝছে। তাহলে যেহেতু বুঝছো, এবার এটা সলভ করে দেখি। এবার একটু সলভ করো, এটা একটু সলভ করে দেখি। ওকে, হ্যাঁ বুঝছো। ওয়ালাইকুম আসসালাম রুহান। সবাই এটা একটু সলভ করবা। বলছি কি ভাইয়া, কোন বর্তনীতে 1 মিনিটে 120 কুলম্ব চার্জ প্রবাহিত হলে কি পরিমাণ তড়িৎ উৎপন্ন হবে? তো আসো এবার আমরা একটু সলভ করি। কি কি বলা আছে বলো তো? আমার বলা আছে যে ভাইয়া 1 মিনিট, তাহলে 1 মিনিট এটা আমার একটা সময় না ভাইয়া, বলো তো 1 মিনিট। কিন্তু আমি 1 মিনিট রাখতে পারবো না, আমাকে সেকেন্ডে নিতে হবে। তাহলে 1 মিনিট মানে কত বলো তো? 60 সেকেন্ড, তাই না? ওকে, এরপর বলছে 120 কুলম্ব চার্জ প্রবাহিত হয়েছে, তাই না? তাহলে কিউ এর ভ্যালুটা কত বলো তো? 120 কুলম্ব, তাই না? 120 কুলম্ব চার্জ প্রবাহিত বলছে, কি পরিমাণ তড়িৎ উৎপন্ন হবে? তড়িৎ কি বলতো রে? আইটা কত, এটা বের করতে বলছে, তাই না? আই কত, এটা বের করতে বলছে, বুঝতে পারছো? ওকে, তাহলে আমাদের কত আসবে বলো তো? হ্যাঁ, ওকে, অনেকে অ্যানসার করছে, সাবাস। ওকে, তাহলে আমাদের সলিউশনটা কি হবে? আমরা জানি কি বলতো ভাইয়া? আমরা জানি I equals to Q ভাগ T। Q ভাগ T। কিউ এর ভ্যালু কত রে? কিউ এর ভ্যালু হচ্ছে 120, তাই না? আর সময়ের ভ্যালু কত? 60 সেকেন্ড। তাহলে কাটাকাটি করলে কত বলো তো? 2 এম্পিয়ার। এইটা হচ্ছে আমার অ্যানসার, তাই না? এটা হচ্ছে আমার অ্যানসার। দেখি 2 এম্পিয়ার। ওকে, দেখি কে কে অ্যানসার করছে। তৃষা অ্যানসার করছে, আফসানা, ভাবান্তর মন। আরে তোমার মন এত ভাবে? আচ্ছা, ভাবান্তর মন। আচ্ছা, এরপর নৌরি, শারমিন, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। ফাতেমা অ্যানসার করছে, ইশরাত মারিয়া অ্যানসার করছে। ওকে, সাবাস, বুঝছো ভাই? ওকে, বুঝছো? তাহলে আমাদের এরকম চার্জ আর সময় দেওয়া থাকলে কি আমরা তড়িৎটা বের করতে পারবো না? পারবো ইনশাআল্লাহ। ওকে, এরপর চলো আমরা আরেকটা প্রশ্ন সলভ করব। ওকে, আমরা আরেকটা প্রশ্ন যদি সলভ করি, দেখো তো কোশ্চেনটা বলছে আমার কি, দেখো তো।
গ্যালভানোমিটারের কাজ কোনটি? গ্যালভানোমিটার এর কাজ কি? কাজ কোনটি? গ্যালভানোমিটারের কাজ কোনটি? আচ্ছা, আমি যদি অপশনগুলো দেই, এ নম্বরে আমি অপশন দিছি যে হচ্ছে তড়িৎ এর পরিমাণ নির্ণয়। বি নম্বর আমি অপশন দিছি রোধ নির্ণয়। সি নম্বর অপশন দিছি তোমার তড়িতের অস্তিত্ব নির্ণয়। কি বলতো? অস্তিত্ব নির্ণয়। আচ্ছা, অস্তিত্ব বানানটা আমি ভুলে গেছি। আচ্ছা, সেটা হচ্ছে অস্তিত্ব নির্ণয়। ডি নাম্বার হচ্ছে তোমার বিভব নির্ণয়। দেখি তোমরা একটু কমেন্টে অ্যানসার করো। এই কোশ্চেনের অ্যানসার কি হবে? যে গ্যালভানোমিটারের কাজ কোনটা? এটা হচ্ছে তড়িতের পরিমাণ নির্ণয়, রোধ নির্ণয়, আরেকটা বলছি কি আমি বলতো? বিভব নির্ণয়। দেখি কে অ্যানসার দিতে পারে, বলো কে অ্যানসার দিতে পারে? তোমরা সবাই একটু কমেন্ট করো, দেখি সবাই একটু কমেন্ট করো। আচ্ছা, ভাবান্তর হচ্ছে নিলয়, আফসানা, হাবিবা, তৃষা, ওকে, অনেকে অ্যানসার করতেছে। তৃষা, ওকে, আমি একটু এক্সপ্লেইন করি। দেখো আমরা এক্সপ্লেইনটা মাস্ট। আচ্ছা, প্রথম কথা বলছে তড়িতের পরিমাণ নির্ণয় করার জন্য আমরা ব্যবহার করি অ্যামিটার। কি বলতো? অ্যামিটার। তড়িতের পরিমাণ নির্ণয়ের জন্য আমরা ব্যবহার করি অ্যামিটার, বুঝছো? রোধ নির্ণয় করার জন্য আমরা কি বলতো? আমরা ওহম মিটার আমরা ইউজ করি। হ্যাঁ, মনে রাখবা, ওহম মিটার। আমরা রোধ নিয়ে পড়াশোনা করব, ওহম মিটার। ওকে, বিভব নির্ণয় করার জন্য আমরা ব্যবহার করি ভোল্ট মিটার। কি বলতো? ভোল্ট মিটার বা ওহম মিটার ইউজ না করে এখানে আরেকটা যন্ত্র আমরা ইউজ করি, সেটা মাথায় রাখবা। সেটা হচ্ছে হুইটস্টোন ব্রিজ, বা এটাকে বলা হয় মিটার ব্রিজও ব্যবহার করা হয়। মিটার ব্রিজ, বুঝছো? মিটার ব্রিজ, এটা তোমরা যারা বিএসসি আছো তাদের লাগবে। মিটার ব্রিজ ব্যবহার করা হয় রোধ নির্ণয় করার জন্য। এরপরে আসো ভাই, যদি কোনো বলে অস্তিত্ব নির্ণয় করার জন্য গ্যালভানোমিটার। বুঝছো? গ্যালভানোমিটার। তার মানে আমার অ্যানসারটা কত আসতেছে বলো তো? অ্যানসারটা আসতেছে সি। ক্লিয়ার? অ্যামিটার তড়িতের পরিমাণ নির্ণয় করে। রোধ নির্ণয় করে যে অনেকগুলো যন্ত্র আছে, হুইটস্টোন ব্রিজও আছে, মিটার ব্রিজ, হুইটস্টোন ব্রিজ, এগুলো রোধ নির্ণয় করে। ভোল্ট মিটার বিভব নির্ণয় করে। গ্যালভানোমিটার তড়িতের অস্তিত্ব নির্ণয় করে। বুঝছো? ক্লিয়ার? বলো সবাই ক্লিয়ার? ওকে, হ্যাঁ, নিলয় সবার আগের বলছে, ইশরা তো বলছে, ওকে, সাবাস। রিমাও বলছে, শারমিনও বলছে। ওকে, দেখি আমরা আরেকটা প্রশ্ন সলভ করব। ওকে, আরেকটা প্রশ্ন দেখি কে বলে। কোনটি তড়িৎ প্রবাহের একক? দেখি কে বলতে পারে তড়িৎ প্রবাহের একক। কোনটি তড়িৎ প্রবাহের একক? আচ্ছা, এ নম্বর অপশন হচ্ছে ভোল্ট। এ নম্বর অপশন কি? ভোল্ট। বি নম্বর অপশন আমি দিছি কুলম্ব। আচ্ছা, বি নম্বর অপশন দিছি ওহম। সি নম্বর অপশন দিছি অ্যাম্পিয়ার। ডি নম্বর অপশন দিছি কুলম্ব পার সেকেন্ড। দেখি এইটাকে অ্যানসার করতে পারে, বলো এইটাকে অ্যানসার করতে পারে দেখি। ওকে, আমি কোশ্চেন নাম্বার দেই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা আমাদের ছিল কি কোশ্চেন 3। দেখি এটাকে অ্যানসার করতে পারে দেখি। এইটা শিওর তোমরা ভুল করবা, আমি শিওর। এই যে প্রথমে ইশরাক অ্যানসার করছে, ইশরাক ভুল অ্যানসার করছে। ওকে, ফাতেমা অ্যানসার করছে, ফাতেমাও ভুল অ্যানসার করছে। দেখি, ওকে, তারপর হচ্ছে তৃষা অ্যানসার করছে, তৃষাও ভুল। হাবিবা অ্যানসার করছে, হাবিবাও ভুল। শারমিনও ভুল, নৌরিও ভুল। তার মানে ভাবান্তরও ভুল। তার মানে তোমরা কেউ আমার প্রশ্নটা ধরতে পারো নাই। নিলয় সেও ভুল, সুরাইয়া সেও ভুল, অন্তর সেও ভুল। দেখি রাইট কে দিতে পারে। ইশরাত সে ভুল, শারমিন সেও ভুল, এম জে জয়িতাও ভুল, এমএইচআর রুহান সেও ভুল, ভাবান্তর জাওয়ানা আক্তার সেও ভুল। আচ্ছা, তৃষা বলছে কেন, হাবিবা তো ডাবল ভুল, সে বলছে বি। হিমা সেও ভুল। আচ্ছা, বরকতুল্লাহ ইসলাম সেও ভুল। দেখছো
দেখছো, রত্না উরা সেও ভুল, আফসানা সেও ভুল, আচ্ছা তৃষা সেও ভুল, না অন্তর সেও ভুল। তার মানে দেখো আমি যদি একটু প্যাস মারি তোমরা ভুল করতেছো। এ পর্যন্ত কেউ সঠিক অ্যান্সার দিতে পারে নাই। অ্যান্সার দুইটা, এখানে অ্যান্সার দুইটা, একটা দুইটা, এই দুইটা অ্যান্সার, বুঝছো? মানে আমি ইচ্ছা করতে, আমি একটু ভালো মানুষ, আমি কোনো প্যাস ট্যাস দেই না, তো এই কারণে একটু প্যাস হয়ে গেছে। আচ্ছা পরীক্ষা এমনটা থাকবে না, পরীক্ষায় যে কোনো একটা অ্যান্সার থাকবে, কিন্তু আমি একটু সহজ সরল মানুষ, আমি কোনো প্যাস গোস বুঝি না, এই কারণে আমি অ্যান্সার আছে দুইটা তোমাদের যা শেখানোর জন্য। অ্যান্সার এখানে সিডি দুইটাই, সিডি দুইটাই। কেন রে? আসো এই যে দেখো তো ভাইয়া, তোমরা ডিরেক্ট আই কোস টু জানো কি বলতো, কিউ ভাগ টি, তাই না? কিউ ভাগ টি। তো ভাইয়া এই যে কিউ, এটা কি চার্জ না? চার্জ ভাগ সময় না? চার্জ ভাগ সময় না? চার্জ ভাগ সময়। চার্জে রাখো কি রে? কুলম। চার্জে রাখো কি ভাইয়া? কুলম। সময় রাখো কি রে? সেকেন্ড না? তাহলে এককটা কি আসতেছে বলতো? কুলম পার সেকেন্ড না? কুলম পার সেকেন্ড না? এইটাকেই তো আমরা বলি কি বলতো? এম্পিয়ার। এইটাকেই কি বলি? এম্পিয়ার। তার মানে অ্যান্সার সিডি দুইটাই। বুঝছো? বলো এবার বুঝছো? এবার বুঝছো? রুহান এম্পিয়ার ঠিক আছে, এম্পিয়ার ঠিক আছে, কিন্তু ভাই আমার তো কুলম পার সেকেন্ড দুইটাই। বুঝছো? এবার বলো তৃষা। হ্যাঁ এবার রিমামণি ঠিক বলছে। তাহলে দেখো আমি একটু সহজ সরল মানুষ, একটু প্যাচ দিছি, এই আর কিচ্ছু না। ঠিক আছে, পারবা সবাই? বলো পারবা? সিডি দুইটাই, হ্যাঁ সিডি দুইটাই। ওকে আমরা আরেকটা প্রশ্ন সলভ করি। দেখো আমরা আরেকটা প্রশ্ন সলভ করি। ওকে আমরা আরেকটা যদি প্রশ্ন সলভ করি, এটাই লাস্ট প্রশ্ন তড়িৎ রিলেটেড, Q3 Q4। ওকে Q4 প্রশ্নটা আমরা সলভ করব। আচ্ছা কোন বর্তনীতে 10 সেকেন্ড যাবত মনে করো ধরলাম যে হচ্ছে তোমার 20 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে চার্জ কত? তোমরা একটু সবাই 4 নম্বরটা সলভ করো তো, এটা একটু সলভ করো সবাই, এটা একটু সলভ করো, 4 নম্বরটা সলভ করো। এই 3 সবাই বুঝছো? হ্যাঁ 3 সবাই বুঝছো? হ্যাঁ সবাই বুঝতে পারছো? ঠিক আছে ভাইয়া, সো ক্লিয়ার থাকবা, দুইটাই একক কিন্তু। হ্যাঁ ওকে ক্লিয়ার, বুঝতে পারছো? ওকে সাবাস। হ্যাঁ দুইটা হবে বলেন নাই, এটাই তো আমি সহজ সরল মানুষ না, আমি তো এত কিছু বুঝি না, আমি বুঝি দুনিয়ার হালকা কিছু জিনিস, বোঝো নাই? ওকে দুইটা হবে বলেন নাই। ওকে বলো তাহলে এটা কত হবে বলো দেখি, এই অ্যান্সারটা কত আসবে ভাইয়া? বলো এই অ্যান্সারটা কত আসবে? আচ্ছা তোমরা একটু সলভ করো, আমি তোমাদেরকে হেল্প করতেছি। দেখো আমি যদিও পারি না, আমি একটু হেল্প করি। দেখো কি বলছে ভাইয়া, আমার কি বলছে, আমার বলা আছে যে ভাই কোন বর্তনীতে 10 সেকেন্ড যাবত, তার মানে এটা আমার টি এর ভ্যালু, তাই না? টি এর ভ্যালু। ওকে এবং 20 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাই না? তাহলে 20 এম্পিয়ার, তাহলে কি বলতো 20 এম্পিয়ার, এটা কি আমার আই এর ভ্যালু না রে? আই এর ভ্যালু। 20 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে বলছে চার্জ কত? কি বলছে? চার্জ কত? তার মানে কিউ কত, তাই না? কিউ এর ভ্যালুটা কত এটা জিজ্ঞেস করছে, বুঝছো? কিউ এর ভ্যালু কত এটা জিজ্ঞেস করছে। আরে সাবাস, তোমরা তো আগে অ্যান্সার করছো। তাহলে ভাইয়া বলো তো কিউ ইকুয়ালস টু কি রে? কিউ ইকুয়ালস টু আইটি না? যেহেতু আই ইকুয়ালস টু কিউ বাই টি, তাহলে কিউ ইকুয়ালস টু আইটি। আই কত? জাস্ট 20 এম্পিয়ার ইনটু টি কত? 10 সেকেন্ড। কত রে? 10 সেকেন্ড, তাই না? তার মানে কত? 200 কুলম। ঠিক আছে, 200 কুলম। ক্লিয়ার? হ্যাঁ সাবাস। সো ভাইয়া তড়িৎ রিলেটেড এখানে আমি যে টাইপের প্রশ্নগুলো দেখাইছি, এই টাইপের প্রশ্নগুলো ভালোভাবে পারলেই ইনশাআল্লাহ হয়ে যাবে। বুঝছো? ক্লিয়ার? সবাই বলো ক্লিয়ার? ওকে সবাই যদি ক্লিয়ার হয়ে থাকো, ইনশাআল্লাহ আমরা তড়িৎ থেকে তোমার যে টাইপের প্রশ্ন আসুক তুমি পারবা ইনশাআল্লাহ। ঠিক আছে? হ্যাঁ আমি দেখি কে কে অ্যান্সার করছে। আমাদের শুরু প্রথম অ্যান্সার করছে ইশরাত, তারপর ফাতেমা, তৃষা, ভাবান্তর, নৌরি। আচ্ছা ইশরাত অ্যান্সার করছে, জয়িতা, অন্তর, আফসানা, সুরাইয়া, হাবিবা, নীলা। ওকে সাবাস, ক্লিয়ার। তৃষাও বুঝছে, ডান। হ্যাঁ রিমন, রিমা। ওকে ভাইয়া তোমরা তড়িৎ বুঝছো? ওকে এবার আসলে আমরা একটু রোধ নিয়ে পড়াশোনা করব। এবার আমরা পড়াশোনা করব কি নিয়ে বলতো? রোধ নিয়ে। রোধ জিনিসটা কি? আচ্ছা
ভাইয়া দেখো তো আমাদের সমাজে এমন কিছু মানুষ থাকে না যে কেউ একটা ভালো কাজ করতেছে তার ওই কাজে বাধা দেয়, তাই না? কেউ একটা ভালো কাজ করতেছে ওই কাজে বাধা দেয়, কিছু মানুষ আছে না? আছে না এমন মানুষ যে ভালো দেখতে পারে না? এই রোদ হচ্ছে সেই টাইপের মানুষ যে ভালো দেখতে পারে না। রোদ মনে রাখবা, রোদটা হচ্ছে তড়িৎ প্রবাহকে বাধা দেয়। কি বলতো? তড়িৎ প্রবাহকে বাধা দেয়। কি বলতো? তড়িৎ প্রবাহকে বাধা দেয়। তাহলে যে জিনিসটার কারণে তড়িৎ প্রবাহ, কোনটা রে? কোনটা কোন সূত্রটা আরেকবার বলবো নিলয়? ওকে দেখো, তাহলে যে তড়িৎ প্রবাহকে বাধা দেয় সেই হচ্ছে রোদ। আচ্ছা, তাহলে বাধাটা কিভাবে দেয়? তোমরা তার কিনছো, এই যে কারেন্টের তার বা ইলেকট্রিক কোন তার, আমার এখানে একটা তার তোমাদেরকে যদি একটু দেখাই, মনে করো এই যে আমার কাছে একটা তার আছে, হ্যাঁ, এই যে একটা তার আছে, এই তারটা যখন তুমি দোকানে কিনতে যাবা তুমি কি করবা? যে ভাই আমাকে এতটুকু লম্বা একটা তার দেন, তাই না? এবং এতটুকু মোটা একটা তার দেন, তাই না? এবং তুমি ভিতরের যে তারের ভিতরে দেখবা একটা হচ্ছে তোমার ধাতব বস্তু আছে, এই ধাতব বস্তুটাও কি করবা? তুমি টেস্ট করবা না? তাহলে কয়েকটা জিনিস তুমি টেস্ট করে তারপর তো তারটা কিনবা, তাই না? এই যে একটা তার কতটুকু লম্বা তার নিবা, কতটুকু লম্বা, কতটুকু মোটা বা কতটুকু চিকন, এবং এই তারটার ভিতরের উপাদানটা কি তুমি সেটাও টেস্ট করবা, তাই না? সেটাও টেস্ট করবা। তো টেস্ট করার পরেই তো তুমি তারটা কিনবা। এই যে টেস্টগুলো করলা, এই টেস্টগুলো দেখে তুমি বুঝবা এই তারটার রোধ কত, এই তারটার রোধ কত। তো আসো এবার আমরা রোধ জিনিসটা যদি বুঝতে চাই, মনে করো আমি তোমাদেরকে একটা তার দেখাই। মনে করো এই যে এইটা তোমার একটা তার, মনে করো এই যে এইটা একটা তার, এই যে মনে করো এটা একটা তোমার তার, বুঝছো? এই যে এটা একটা তার, হ্যাঁ, মনে করো এটা তোমার একটা তার, এই যে একটা তার, হ্যাঁ, একটা তার, এই একটা তার। এই তারটা তুমি প্রথমে কি জিনিসটা টেস্ট করবে বলো তো? এই তারটার দৈর্ঘ্য কত, এই তারটার দৈর্ঘ্য কত? এল। এই তারটার দৈর্ঘ্য কত? এল। তাহলে এলটাকে আমরা কি বলতেছি বলতো? দৈর্ঘ্য। এলটা কি বলতো ভাইয়া? তোমার দৈর্ঘ্য। এলটা হচ্ছে তোমার দৈর্ঘ্য। এবং এই তারটা কতটুকু মোটা বা চিকন এটা তুমি টেস্ট করবে না? এই কতটুকু মোটা বা চিকন এইটাকে বলতেছি আমরা এ। এই যে দেখো এই দিক দিয়ে প্রকাশ করি সেটাকে বলি কি? এ। এই এটা হচ্ছে কি বলতো? এ। এই এটা হচ্ছে আমাদের কি বলতো? ক্ষেত্রফল। কি বলো? এই এটা হচ্ছে আমার ক্ষেত্রফল, ক্ষেত্রফল, বুঝছো? ক্ষেত্রফল। এবং এই তারটা একটা উপাদান দ্বারা তৈরি, তাই না? এই উপাদানটা কি হইতে পারে? তোমার স্বর্ণ হইতে পারে। স্বর্ণের তার হলে কি কোনো তার রাস্তায় থাকবে রে? সব তারে তো তোর সরে চুরি করে নিয়ে যাবে, তাই না? স্বর্ণের তার যদি হইতো তাহলে তুই কি করতি? তুই তো কানে বয়ে থাকতি, নাকি দিতি, তাই না? আচ্ছা, আমরা একটা স্বর্ণের তার আবিষ্কার করবো ইনশাআল্লাহ সামনে। ওকে, সো যে উপাদানের তারটা তৈরি সেই উপাদানের ধর্মটাকে বলতেছি আমরা রো। এই রোটাকে বলতেছি আমরা আপেক্ষিক রোধ। কি বলতো ভাইয়া? আপেক্ষিক রোধ। রোটা হচ্ছে আপেক্ষিক রোধ। তাহলে এই যে দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্যটাকে আমরা এল দ্বারা প্রকাশ করি, এল দ্বারা প্রকাশ করি, বুঝছো? এই যে দৈর্ঘ্য, ক্ষেত্রফল এবং আপেক্ষিক রোধ দ্বারা আমরা বুঝতে পারি এই তারটার রোধ কত। এই তারটার রোধ হবে, এই তারটার রোধ কত? এই তারটার রোধ হবে আর ইকুয়ালস টু রো এল বাই এ। কি বলতো? আর ইকুয়ালস টু রো এল ভাগে, বুঝছো? তাহলে দেখো ভাইয়া, তাহলে দেখো আমি একটা তার নিছি, কতটুকু লম্বা সেটা কি? তার দৈর্ঘ্য এল, দৈর্ঘ্য এল। তাহলে এবার বললো এই তারটার যে কতটুকু মোটা, কতটুকু মোটা, এই যে দ্বারা বুঝি তার ক্ষেত্রফল এ। এ এরপর আসো, রো হচ্ছে তার উপাদান। কি বলতো? উপাদান। তাহলে এই আর ইকুয়ালস টু রো এল ভাগ এ। ক্লিয়ার? আর ইকুয়ালস টু রো এল ভাগ এ। তাহলে এবার আসো ভাইয়া, এবার আসো, তাহলে এই তারটার এই যে রোধ, এর একক কি? এর একক হচ্ছে, এর একক হচ্ছে ওহম। কি বলতো? ওহম। এর একক কি? ওহম, যেকে আমরা এই যে ওহম চিহ্ন দ্বারা প্রকাশ করি। রোধের একক কি বলতো? ওহম। আমরা ওহম চিহ্ন দ্বারা প্রকাশ করি, বুঝছো? রোধের একক ওহম। ক্লিয়ার? ওকে, এখন ভাইয়া এই রোধটা, এই রোধ আর নির্ভর করে কিসের উপর? আরটা নির্ভর করে কি কি বিষয়ের উপর? আর নির্ভর করে কি কি বিষয়ের উপর? আচ্ছা, আমার স্কুলে একটা বন্ধু ছিল, ওর নাম ছিল রক্তিম। ও প্রতিদিন ক্লাসে দেরি করে আসতো, এই কারণে আমরা ওকে বলতাম লেট রক্তিম। কি বলতো? লেট রক্তিম। কি বলো? লেট রক্তিম। দেখো আমার ওই বন্ধুটাই তোমাদের মাথায় রাখবে, লেট রক্তিম। লেট, কি বলতো? লেট রক্তিম। রক্তিম
ছিল কি প্রতিদিন ক্লাসে দেরি করে আসতো, এই কারণে আমরা ওর নাম রাখছিলাম কি লেট রক্তিম। লেট মানে কি দেরিতে আসে। আচ্ছা তাহলে তোমরা মনে রাখবা লেট কি বলতো লেট রক্তিম। তাহলে এর দ্বারা তুমি বুঝবা লেন্থ, কি বলতো LENGTH লেন্থ, লেন্থ মানে দৈর্ঘ্য। এ দ্বারা বুঝবা এরিয়া, কি বলতো এরিয়া। টি দ্বারা বুঝবা টেম্পারেচার, কি বলতো টেম্পারেচার। টি দ্বারা বুঝবা টেম্পারেচার। ই দ্বারা বুঝবা এলিমেন্ট, কি বলতো এলিমেন্ট, এলিমেন্ট। বুঝছো? তাহলে দেখো রোধ নির্ভর করে চারটা বিষয়ের উপর। রোধ নির্ভর করে চারটি বিষয়ের উপর। কয়টা বিষয়? রোধ নির্ভর করে কয়টা বিষয়ের উপর বলো? রোধ নির্ভর করে চারটা বিষয়ের উপর। কি কি আমার সাথে মিলাও। তাহলে কি বলো? রোধ নির্ভর করে চারটা বিষয়ের উপর। কি? সেটা ছিল লেট, কি বলো লেট। এলতে লেন্থ, লেন্থ মানে কি রে দৈর্ঘ্য, লেন্থ মানে দৈর্ঘ্য। এল গেছে, এরপর কি এতে এরিয়া, এরিয়া মানে কি রে ক্ষেত্রফল, এরিয়া মানে ক্ষেত্রফল। ওকে। টিতে টেম্পারেচার মানে কি তাপমাত্রা, তাপমাত্রার উপর রোধ নির্ভর করে। ইতে কি রে ভাই এলিমেন্ট, এলিমেন্ট মানে কি বলো উপাদান। তাহলে বলো রোধ নির্ভর করে কয়টা বিষয়ের উপর? চারটা। কি 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 বলো বলো লেট, লেন্থ, লেন্থ, এরিয়া, টেম্পারেচার, এলিমেন্ট। ক্লিয়ার? ক্লিয়ার? বুঝছো? বুঝছো? ওকে। এবার আসো তোমার প্রশ্ন কেমন হবে। তোমার প্রশ্ন কেমন হবে? প্রশ্ন হবে কি জানো? প্রশ্ন হবে, প্রশ্ন হবে কোনটির উপর, কোনটির উপর রোধ, রোধ নির্ভর করে না, নির্ভর করে না। কোনটির উপর রোধ নির্ভর করে না। আচ্ছা এ নম্বর অপশন থাকবে কি জানো? এ নম্বর অপশন থাকবে দৈর্ঘ্য, বি নাম্বার থাকবে ক্ষেত্রফল, ক্ষেত্রফল, সি নাম্বার থাকবে তোমার তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ, ডি নাম্বার থাকবে তাপমাত্রা, তাপমাত্রা, ই নাম্বার থাকবে, ই নাম্বার থাকবে কি আরেকটা থাকতে পারে উপাদান। বলো উপাদান। বলো কোনটার উপর রোধ নির্ভর করে না? সবাই দেখি বলো। চারটা, হ্যাঁ চারটা বিষয়ের উপর নির্ভর করে। তাহলে তোমরা এবার কমেন্ট করে বলবা যে কোনটার উপর রোধ নির্ভর করে না। দেখি কে আনসার দিতে পারে। বলো কে আনসার দিতে পারে, দেখি কে আনসার দিতে পারে। হ্যাঁ আমাদের নিলয়, মাহিয়া, তৃষা, রুহান, আচ্ছা তৃষা, হাবিবা, হ্যাঁ ওকে ওকে। দেখি কে কে আনসার দিতে পারে, দেখি সবাই আনসার করো। আচ্ছা আমাদের তৃষা প্রথম আনসার করছে, হাবিবা, আফসানা, সুরাইয়া, শারমিন, আচ্ছা নিপা, ওকে অন্তরা আনসার করছে। তার মানে ভাইয়া দেখো এখানে আমরা যেটা পড়ছি দেখো লেট, কি বলতো লেট, লেট, লেট মিলাও, লেট মিলাও। এই যে এল, লেট LATE তাই না, LATE। আমার লেট পাইছি তাই না, আমার লেট পাইছি, পাই নাই কি তড়িৎ প্রবাহ। তাহলে অবশ্যই অবশ্যই কি বলো আমার এই যে তড়িৎ প্রবাহ আছে, এই তড়িৎ প্রবাহ এর উপর কি বলো আমার তড়িৎ প্রবাহের উপর রোধ নির্ভর করে না। ক্লিয়ার? বুঝছো? সবাই বুঝছো? ওকে এরপরে আসো, এরপরে আসো। হ্যাঁ ওকে ওকে। তাহলে বুঝছো ভাই? দেখো তুমি যদি এভাবে মাথায় রাখতে পারো না পরীক্ষা হলে তুমি আর ভুল বানা ইনশাল্লাহ। হ্যাঁ আচ্ছা আমাদের ভাবান্তর, ইশরাত, রূপালী, রূপালী, মাহিয়া সবাই আনসার করছে, সাবাস সাবাস। ওকে এবার আসো তো ভাইয়া আমরা আরেকটা জিনিস এখান থেকে শিখবো। আমরা কি শিখলাম দেখো তো রোধ, রোধ আর ইকুয়ালস টু কি বলতো আর ইকুয়ালস টু ছিল আমার রো এল ভাগ এ, রো এল ভাগ এ। তো এই জায়গা থেকে আমরা বলতে পারি, আমরা কয়েকটা জিনিস বলতে পারি। কি কি বলতে পারি দেখো, আমরা বলতে পারি যে আর সমানুপাতিক এল, কি বলতো আর সমানুপাতিক এল। আর একটা কি বলতে পারি আমরা আর সমানুপাতিক 1 ভাগ এ, 1 ভাগ এ, তাই না? এই দুটো জিনিস বলা যায় না? এই দুটো জিনিস বলা যায়। এইটা আর সমানুপাতিক, দেখো এই যে বলছি আর সমানুপাতিক এল আর আর সমানুপাতিক 1 ভাগ এ, এইটার মানে কি? এইটার মানে তুমি যদি, আমি যদি দৈর্ঘ্য বৃদ্ধি করি, আমি যদি দৈর্ঘ্য বৃদ্ধি করি তাহলে কি হবে আমার রোধ কি হবে, রোধটাও বৃদ্ধি পাবে, রোধ বৃদ্ধি পাবে, রোধ বৃদ্ধি পাবে। বুঝছো? আমি যদি তার দৈর্ঘ্য বাড়াই তাহলে কি হবে রোধটা বৃদ্ধি পাবে, তাই না? ওকে এরপরে আসো আমি যদি এখানে ক্ষেত্রফল বৃদ্ধি করি, কি করি ক্ষেত্রফল বৃদ্ধি করি, ক্ষেত্রফল বৃদ্ধি করি আমার কি হবে বলতো রোধ, রোধ কি হবে বলো রোধ হ্রাস পাবে, রোধ হ্রাস পাবে। বুঝছো? রোধ হ্রাস পাবে। তাহলে মাথায় রাখবা তুমি যদি যেহেতু আর সমানুপাতিক আর ইকুয়ালস টু রো এল ভাগ এ, তাহলে ভাইয়া
আর সমানুপাতিক কি বলতো এল, তার মানে তুমি যদি দৈর্ঘ্য বাড়াও তোমার রোধটা কি হবে, বাড়বে, বুঝছো? ওকে, আর সমানুপাতিক 1/a, এর মানে তুমি যদি ক্ষেত্রফল বাড়াও, যেহেতু রোধ এবং তড়িৎ প্রবাহ সম্ভব কি বলতো, ব্যস্তানুপাতিক, তার মানে তুমি যদি দৈর্ঘ্য ক্ষেত্রফল বাড়াও রোধ কি হবে বলতো, হ্রাস পাবে, বুঝছো? বুঝছো? ওকে, এখন কতটুকু বুঝছো? আসো এবার আমরা একটু প্র্যাকটিস করি। তার মানে আমি যদি প্র্যাকটিস করি তোমাদেরকে আমি দুটো কোশ্চেন দিব। এক নম্বর কোশ্চেন হচ্ছে, কোশ্চেন 1 যদি আমি বলি যে তারের দৈর্ঘ্য 4 গুণ করলে রোধ কত গুণ হবে, তোমরা এটা অ্যান্সার করবা। কোশ্চেন 1 এটা ছিল আমাদের Q1, হ্যাঁ এটা ছিল আমাদের Q1। আমি এখানে 3টা কোশ্চেন দিব। কোশ্চেন 2 ছিল আমাদের, কোশ্চেন 2 হবে এরকম, তারের ক্ষেত্রফল, আচ্ছা 4 না দিয়ে আমি তোমাদের বুঝার জন্য নার্সিং এ যেটা সরাসরি আসবে দ্বিগুণ, আচ্ছা দ্বিগুণ দিই, হ্যাঁ দাঁড়াও, দেখো দ্বিগুণ, হ্যাঁ দ্বিগুণ করলে রোধ কত গুণ হবে। এবার তারের ক্ষেত্রফল অর্ধেক করলে রোধ কত গুণ হবে, কত গুণ হবে বলো। এটা একটা কোশ্চেন। আমি আরেকটা কোশ্চেন দিব। আচ্ছা এই দুটো অ্যান্সার করো আগে, এই দুটো অ্যান্সার করো দেখি, এই দুটো অ্যান্সার করো। ওকে, সবাই এই দুটো একটু অ্যান্সার করো তো, যে ভাই আমার যদি তার দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় রোধ কত গুণ হবে, ক্ষেত্রফল অর্ধেক করলে রোধ কত গুণ হবে। সবাই একটু অ্যান্সার করো, বলো কি বলছে। আচ্ছা তাহলে আমাদের প্রথম প্রশ্নটা, যে তার দৈর্ঘ্য দ্বিগুণ করলে রোধ কত গুণ হবে। তার মানে আমরা যদি এর সলিউশনটা চিন্তা করি, দেখো তাহলে আর সমানুপাতিক এল না, আর সমানুপাতিক এল, তাহলে এলটাকে দেখো আমি এলটাকে চেঞ্জ করছি, তাহলে এল প্রাইম, তাহলে আর প্রাইম, তাহলে এল প্রাইমটা কত বলতো 2l না, দৈর্ঘ্য দ্বিগুণ মানে কত 2l, তাহলে দৈর্ঘ্য যেহেতু দ্বিগুণ হবে আমার রোধ কি হবে বলতো, দ্বিগুণ হবে। দৈর্ঘ্য দ্বিগুণ করলে রোধ হবে কি বলতো, আমার দ্বিগুণ হবে, বুঝছো? দৈর্ঘ্য যদি আমি দ্বিগুণ করি আমার রোধ হবে দ্বিগুণ। এক নম্বরটা হবে কি বলতো, দ্বিগুণ, এক নম্বর কি দ্বিগুণ, বুঝছো? তাহলে দৈর্ঘ্য যদি আমি দ্বিগুণ করি রোধ হবে কয় গুণ, দ্বিগুণ। আচ্ছা প্রথমটা 4 ছিল, ওকে ঠিক আছে, ওকে আমার উপরের লেখাটা দেখা যায় না অবশ্য। ওকে, দৈর্ঘ্য দ্বিগুণ করলে রোধ কত গুণ হবে, দ্বিগুণ হবে, ক্লিয়ার? ওকে, এরপরে হ্যাঁ আমাদের সবাই অ্যান্সার করছে, রুহান রূপালী আগেরটা অ্যান্সার করছে, শারমিন 2 গুণ বলছে, সাদিয়াও 2 গুণ বলছে, হ্যাঁ অনেকে অ্যান্সার করছো। হৈমন্তী হিমু, আচ্ছা হিমু চরিত্রের হৈমন্তী, ওকে সুন্দর নাম। ওকে, তৃষা দ্বিগুণ বলছে। ওকে, এবার বলো তোমরা এটা বলো তো, এটা কত হবে বলো, এটা কত হবে। ক্ষেত্রফল অর্ধেক করলে রোধ কত গুণ হবে। 2 নম্বরটা সবাই সলভ করো, 2 নম্বরটা বলো কত হবে, ক্ষেত্রফল অর্ধেক করলে রোধ কত গুণ হবে বলো দেখি। আচ্ছা 2 নম্বরটা যে বলতে পারবে তার জন্য পুরস্কার থাকবে, হ্যাঁ তার পুরস্কারটা হচ্ছে সে কালকে দোকানে যাবে, আমার নাম বলে সে ডেইরি মিল্কের একটা চকলেট কিনে নিবে, আমার নাম বলে, যে রেজাউল স্যার খাইতে বলছে, রেজাউল স্যারের পুরস্কার, সে চকলেট খাবে, খেয়ে দিয়ে আসার সময় সে আমার নাম বলে জাস্ট বিলটা দিয়ে আসবে, ঠিক আছে, এটা হচ্ছে তার পুরস্কার। ওকে ওকে, এই 2 নম্বরটা কি দ্বিগুণ হবে বলো, 2 নম্বরটা কি দ্বিগুণ হবে বলো দেখি। আচ্ছা তাহলে তোমরা কালকে অবশ্যই পুরস্কারটা নিয়ে এসো, আমার নাম বলে খাইও, হ্যাঁ ওকে। দেখো ভাইয়া ক্ষেত্রফল অর্ধেক করছে, তার মানে এ প্রাইমটা কি করছে আমার বলতো, a/2 করছে, তাই না, a/2 করছে, দিয়ে বলছে রোধ কত গুণ হবে, তাই না। তাহলে তুমি জানো রোধ আর সমানুপাতিক 1/a, তাই না, 1/a, এই তো। তাহলে এটা কি করা হয়েছে, তাহলে 1/a কি করা হয়েছে, a/2 না, a/2, এই যে নিচের যে 2টা আছে না, এই 2টা কি হবে, এই 2টা আমার উপরে চলে যাবে, তাহলে সেটা কি হবে 2 × 1/a, তাই না, 2 × 1/a। এই যে সামনে যে 2 আসলো না, এইটা দ্বারা বুঝবো আমরা কিভাবে বলতো, দ্বিগুণ হবে, তাই না, দ্বিগুণ হবে, ক্লিয়ার, দ্বিগুণ হবে, ক্লিয়ার, এই সবাই বুঝছো, ইয়েস 2 গুণ হবে, তাহলে দুইটার অ্যান্সারই দ্বিগুণ। তাহলে দৈর্ঘ্য যদি দ্বিগুণ করি রোধ হবে দ্বিগুণ, ক্ষেত্রফল যদি আমি দ্বিগুণ করি মানে অর্ধেক করি তাহলে রোধ হবে কি n গুণ। তাহলে এবার আসো, তাহলে এখান থেকে আমরা একটু ট্রিক্স শিখি, একটা ট্রিক্স দেখে নেই। দেখো আমরা যদি একটা ট্রিক্স দেখি, ট্রিক্সটা হচ্ছে এরকম,
ট্রিক্সটা হচ্ছে, আচ্ছা এই ট্রিক্সটা আমাদের আপাতত দরকার নাই, দাঁড়াও আপাতত দরকার নাই। দেখো এই জায়গায় আমরা আরেকটা প্রশ্ন আগে সলভ করি, আমরা আরেকটা প্রশ্ন সলভ করি Q3, যে রোধ রোধ ও ক্ষেত্রফলের সম্পর্ক কি, ক্ষেত্রফলের সম্পর্ক কি, রোধ এবং ক্ষেত্রফলের সম্পর্ক কি। আচ্ছা রোধ এবং ক্ষেত্রফলের মধ্যে সম্পর্ক কি, এক নম্বর হচ্ছে সমানুপাতিক, সমানুপাতিক, বি নাম্বার হচ্ছে বর্গের সমানুপাতিক, বর্গের সমানুপাতিক, সি নাম্বার হচ্ছে তোমার ব্যস্তানুপাতিক পাতিক, ডি নাম্বার হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক। বলো 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 এইটার অ্যান্সার কি? হ্যাঁ তোমরা আগের যারা 2 গুণ বলছো 2 গুণ কমে যাবে না, ওটা 2 গুণ বৃদ্ধি পাবে, ক্ষেত্রফল যদি ওটা 2 গুণ বৃদ্ধি পাবে, ওটা কমে যাবে না। হ্যাঁ নিলয় ওটা কমে যাবে না। হ্যাঁ তোমরা 1 2 যারা অ্যান্সার দিছো মোটামুটি সবাই, মানে সবাই 100% সঠিক অ্যান্সার দিছো। এখন আমার এইটা বলো, 3টা হচ্ছে রোধ এবং ক্ষেত্রফলের সম্পর্ক কি, রোধ এবং ক্ষেত্রফলের সম্পর্ক কি, বলো 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 সবাই দেখি কমেন্ট করো। ওকে ওকে বলো বলো কি হবে, সি নাম্বারটা তাই না? ওকে সি সি তাই না, সি। তাহলে কি হবে বলো, আমাদের রোধ এবং ক্ষেত্রফলের সম্পর্কটা হচ্ছে বর্গের, কি বলো কি হবে বলো, তাহলে কি বলো তো, আর সমানুপাতিক 1/a না, আর সমানুপাতিক 1/a তাই না? তাহলে ভাইয়া এই যে এইটার মানে হচ্ছে ব্যস্তানুপাতিক, এটা কি বলতো ব্যস্তানুপাতিক, বুঝছো ব্যস্তানুপাতিক তাই না? তাহলে এটাও সি। সব অ্যান্সারে কি আমার সি আসতেছে নাকি ইচ্ছাকৃতভাবে সি আসতেছে আমি জানি না, সব সি আসতেছে তাই না? সবগুলো অ্যান্সারে হেই পারে না মানে মাইক দিব, পারে না মানে মাইক দিব কিন্তু। ওকে তাহলে অ্যান্সারটা কি সি। ওকে এবার আমরা আরেকটা জিনিস পড়বো, আমরা আরেকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে আপেক্ষিক রোধ। কি বলতো, হ্যাঁ তোমরা যারা অ্যান্সার দিয়েছো সবাই রাইট। আমরা আরেকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে আপেক্ষিক রোধ, আপেক্ষিক রোধ, আপেক্ষিক রোধ। আপেক্ষিক রোধ কোনটা ছিল বলতো, রো। আপেক্ষিক রোধ কি ছিল, রো ছিল না, রো। আপেক্ষিক রোধ কি বলতো, রো। মনে রাখবা আপেক্ষিক রোধ হচ্ছে উপাদানের ধর্ম, উপাদানের, উপাদানের ধর্ম, বুঝছো? আপেক্ষিক রোধ কি বলতো, উপাদানের ধর্ম, উপাদানের ধর্ম। এই যে আমরা কি পড়ছিলাম বলো, আর ইকুয়ালস টু রো এল বাই এ না? তাহলে এখান থেকে রো কত আসবে, রো আসবে আর এ ভাগ এল, আর এ ভাগ এল, বুঝছো? আর এ ভাগ এল। তাহলে এই জায়গা থেকে, এই জায়গা থেকে আমরা যদি একটু দেখি তাহলে বলো তো, আচ্ছা এই আর এর একক কি রে, আর এর একক ওহম, ক্ষেত্রফলের একক কি বলতো মিটার স্কয়ার, তাহলে এল এর একক কি হবে বলতো মিটার তাই না? তাহলে এই জায়গা থেকে যদি মিটার স্কয়ার, দেখো যদি মিটার স্কয়ার আর মিটার কাটাকাটি করি তাহলে মিটার থাকবে না, তাহলে রো একক কি হবে বলতো ওহম মিটার, বুঝছো? ওহম মিটার। তাহলে ভাইয়া বলতো এর একক কি হবে, এর একক হবে, একক হবে ওহম মিটার, বুঝছো? একক কি ওহম মিটার, ক্লিয়ার? তাহলে আর এর একক কি, আপেক্ষিক রোধের একক কি হবে ওহম মিটার। এই জায়গায় দুইটা জিনিস মাথায় রাখবা, এই জায়গায় দুইটা জিনিস মাথায় রাখবা। এটা হচ্ছে এই আপেক্ষিক রোধ নির্ভর করে, মনে রাখবা আপেক্ষিক রোধ নির্ভর করে, নির্ভর করে দুইটা জিনিসের উপর। একটা হচ্ছে শুধুমাত্র, মনে রাখবা শুধুমাত্র, শুধুমাত্র এক নম্বর হচ্ছে উপাদান, একমাত্র হচ্ছে উপাদান, 2 নম্বর হচ্ছে তাপমাত্রা, তাপমাত্রা। দুটো জিনিসের উপর নির্ভর করে, মনে রাখবা আপেক্ষিক রোধ শুধুমাত্র দুইটা জিনিসের উপর নির্ভর করে, একটা হচ্ছে উপাদান আর একটা কি তাপমাত্রা। কিন্তু আমরা ফর্মুলা কি পাচ্ছি, আমরা ফর্মুলা কি পাচ্ছি দেখো তো, রো ইকুয়ালস টু আর এ ভাগ এল না, আর এ ভাগ এল না? তার মানে এখান থেকে তুমি বলতে পারো রো সমানুপাতিক এ ভাগ এল, তাই না? তাহলে এবার তোমাকে যদি আমি প্রশ্ন করি, দেখো তোমাকে যদি আমি প্রশ্ন করি, দেখো নার্সিং এর প্রশ্ন কেমন হবে, নার্সিং এর প্রশ্ন হবে এরকম, দেখো কোশ্চেনটা হবে এরকম যে তারের দৈর্ঘ্য, দৈর্ঘ্য অর্ধেক করলে, অর্ধেক করলে আপেক্ষিক রোধ,
আপেক্ষিক রোধ, আপেক্ষিক রোধ কত গুণ হবে, কত গুণ হবে? বুঝছো, এটা হচ্ছে নার্সিং এর প্রশ্ন, এটা হচ্ছে নার্সিং এর প্রশ্ন। তাহলে বলো, বলো তো অ্যান্সার কত গুণ হবে? আচ্ছা আমি অপশন দেই, এ নাম্বারটা হবে 1/2 গুণ, বি নাম্বার হবে দ্বিগুণ, সি নাম্বার হবে 4 গুণ, 4 গুণ, আচ্ছা গুণটা লাগবে না, 4 গুণ, ডি নাম্বার হচ্ছে 16 গুণ, 16 গুণ। বলো কোনটা হবে, বলো দেখি কোশ্চেনের অ্যান্সার কোনটা হবে, বলো। একটা তারের দৈর্ঘ্য যদি আমি অর্ধেক করি আপেক্ষিক রোধ কত গুণ হবে, বলো। আচ্ছা সেম প্রশ্ন, আমি তোমাদের দেখো কনফিউশনের জায়গাটা ক্লিয়ার করে নেই, কনফিউশন জায়গাটা ক্লিয়ার নেই। এটা হচ্ছে কোশ্চেন 1, এই জায়গায় যদি আমি কোশ্চেন 2 দেই, সেম প্রশ্ন, দৈর্ঘ্য অর্ধেক করলে, অর্ধেক করলে রোধ কত গুণ হবে, রোধ কত গুণ হবে, দৈর্ঘ্য অর্ধেক করলে রোধ কত গুণ হবে। দেখি এটা অ্যান্সার দিলাম আমি যে হাফ, বি নাম্বার বলছি 2, সি নাম্বার বলছি 4, ডি নাম্বার বলছি 16। বলো দেখি, এই মাইর একটাও মাটিতে পড়বে না, মাইর ছিল, মাইর ছিল, এটা দিয়ে মাথায় মারবো, এটা দিয়ে মাথায় মারবো, মাথায় মারবো, একটারও অ্যান্সার সঠিক হয় নাই। দেখো এখানে আমাদের প্রথমে কি, তৃষা, হৈমন্তী, ফাতেমা, ভাবান্ত, রিমা, অন্তর, রূপালী, হিমা, শারমিন, রুহান, যারা অ্যান্সার করছে কারো অ্যান্সার হয় নাই। এখানে এইটার হচ্ছে, এইটার হচ্ছে কোনটি নয়, কোনটি নয় উত্তর। দেখছো এই যে তোমরা যে হুজুকে অ্যান্সার করো, তোমরা কিন্তু ভুল অ্যান্সার করতেছো, বুঝছো? উত্তর কোনটাই নয়, উত্তর কোনটাই নয়। মনে রাখবা আপেক্ষিক রোধ অপরিবর্তিত থাকবে, কি বলতো, অপরিবর্তিত থাকবে। কি থাকবে রে? আপেক্ষিক রোধ অপরিবর্তিত থাকবে। দুইটা কথা বলছিলাম না, এই দেখো দুইটা কথা বলছিলাম না, আপেক্ষিক রোধ শুধুমাত্র, শুধুমাত্র উপাদান এবং তাপমাত্রার উপর নির্ভর করে, তাছাড়া, তাছাড়া পৃথিবীর কোনো কিছুর উপর নির্ভর করে না, বুঝছো? আপেক্ষিক রোধ শুধুমাত্র উপাদান এবং তাপমাত্রার উপর নির্ভর করে। কিন্তু এই দেখো, এই যে প্রথম প্রশ্নে আমি উপাদান আর তাপমাত্রা চেঞ্জ করছি না, করি নাই। আমি যদি উপাদান আর তাপমাত্রা চেঞ্জ না করি, আমার কি আপেক্ষিক রোধ চেঞ্জ হবে? এই আমার কি আপেক্ষিক রোধ চেঞ্জ হবে? তোরা সবাই অ্যান্সার করছিস যে ভাই 2 গুণ 2 গুণ, তাহলে কি এটা হবে রে? বলো না, প্রথমটা ভুল। এই যে একে বলে হোঁচট খেয়ে পড়া। তোরা যে কত হোঁচট খাবি রে, মাইক দিব কিন্তু তোদের। হ্যাঁ, তোরা যে প্রথমে অ্যান্সার দিলি যে ভাই 2 গুণ 2 গুণ 2 গুণ, তাহলে কি সবাই ভুল, সবাই ভুল। এই যে তোহা, তাওসিম, মেঘা খুব সুন্দর করে বলছে আপেক্ষিক রোধ তাপমাত্রা ও উপাদানের উপর নির্ভর করে শুধুমাত্র। তা আমি কি করছি, শুধুমাত্র শব্দটা শুরুতে বলছি, এখানে মেঘা আমার পরে বলছে, এই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। মনে রাখবি ভাই যে তোর আপেক্ষিক রোধ তাপমাত্রা এবং উপাদানের উপর নির্ভর করে, আর কোনো কিছুর উপর নির্ভর করে না। তাহলে এইখানে আমি ইচ্ছাকৃতভাবে, আমি ইচ্ছাকৃতভাবে উত্তরটা দেই নাই, কারণ আমি তো সহজ সরল মানুষ, তাই না? ওকে, তাহলে এ নাম্বার হাফ, 2, 4, 16 যাই থাকুক না কেন, আপেক্ষিক রোধ কি হবে ভাইয়া বলতো? আপেক্ষিক রোধ তো অপরিবর্তিত থাকবে, বুঝছো? আপেক্ষিক রোধ অপরিবর্তিত থাকবে, ক্লিয়ার? বুঝছো? তাহলে আমি পরে আবার একটা প্রশ্ন করছি, সেম প্রশ্নটাই, দৈর্ঘ্য অর্ধেক করলে এবার বলছি রোধ কত গুণ হবে, এবার বলছি রোধ কত গুণ হবে, রোধ অর্ধেক হবে, রোধ আমার অর্ধেক হবে, বুঝছো? রোধ অর্ধেক হবে, ক্লিয়ার? বুঝছো? এই অন্তর, অন্তর 2 এর অ্যান্সার কি বি? এই দেখো আর সমানুপাতিক কি, আর সমানুপাতিক এল না, আর সমানুপাতিক এল না, তাহলে দেখো এলটা কি করছে 1/2 এল না, এল ভাগ 2 না, এল ভাগ 2, তাহলে রোধ অর্ধেক, দৈর্ঘ্য অর্ধেক করছে মানে রোধও অর্ধেক হবে, রোধ কি হবে? অর্ধেক হবে, ক্লিয়ার? দেখি 2 এর অ্যান্সার কে বলছে, 2 এর অ্যান্সার, 2 এর, হ্যাঁ ওই যে, হ্যাঁ সবাই 2 এর অ্যান্সার ঠিক বলছে, সবাই 2 এর অ্যান্সার ঠিক বলছে, ফাতেমা, তৃষা, রিমা, হুমাইয়া, ওকে ঠিক আছে।
আচ্ছা সরির কিছু নাই তো, আমি তো সহজ সরল মানুষ, কিন্তু আমি অ্যান্সারটা দেই নাই প্রথমে, ঠিক আছে? ওকে, সো ভাইয়া বুঝছো, অপশনে অ্যান্সারে নেই, তাহলে তুমি বলবা যে ভাই অ্যান্সার ব্ল্যাঙ্ক, তাহলে আমি তোমার অ্যান্সারটা নিয়ে নিতাম, ঠিক আছে? তুমি যদি বলতা যে ভাই অ্যান্সার ব্ল্যাঙ্ক, তাহলে আমি অ্যান্সারটা নিয়ে নিতাম। ক্লিয়ার? তো দেখো ভাইয়া, দেখো তোমরা তাহলে আপেক্ষিক রোধের কথা যদি কখনো বলে তাহলে কি হবে, মনে রাখবা তোমার নার্সিং ভর্তি পরীক্ষা আপেক্ষিক রোধ বললেই সেটা অপরিবর্তিত থাকবে, বুঝছো? কারণ তাপমাত্রা উপাদান চেঞ্জ করে আপেক্ষিক রোধ আমাদের নির্ণয় করতে দেয় না। ক্লিয়ার? ওকে, এবার যদি কখনো বলে রোধ, তাহলে তুমি সেইভাবে চেঞ্জ করে নিবা। ক্লিয়ার? ওকে, এবার আসো আমরা আরেকটা কোশ্চেন সলভ করব। দেখো, ওকে, আমরা আরেকটা কোশ্চেন সলভ করব। কোশ্চেনটা হচ্ছে এরকম, একটি তারের দৈর্ঘ্য, আচ্ছা এটাকে আমি এভাবে দিই, দেখো এ তারের দৈর্ঘ্য বি তারের দৈর্ঘ্যের দ্বিগুণ, শব্দটা বারবার আসতেছে, দ্বিগুণ না দিয়ে দেই, তিন গুণ। এ তারের রোধ 10 ওহম হলে বি তারের রোধ কত? বলো দেখি এটা কি পারে? হ্যাঁ, রুহান দেখি আমার টেকনিক আমাকে খাটায়। হ্যাঁ, তোর দেওয়ার আমি নিলাম না, সে বলছে আচ্ছা লাগলে বাড়ি বাউন্ডারি। আচ্ছা সুন্দর, লাগলে বাড়ি বাউন্ডারি, অন্তর তালুকদার খুব সুন্দর একটা ছন্দ বলছে, লাগলে বাড়ি বাউন্ডারি। সো ভুলভাবে অ্যান্সার দেওয়া যাবে না, ঠিক আছে? ওকে, দেখো ভাইয়া, তাহলে এবার একটু ডিপে গেছি আমরা। এই প্রশ্নে যে পারবে সে নার্সিং এ আটকাবে না, তার নার্সিং হয়ে যাবে ইনশাল্লাহ। এই প্রশ্নে যে পারবে, তাহলে দেখো আসো আমরা একটু সলভ করি। কি বলছে ভাইয়া বলো তো? আমরা যদি একটু সলভ করি, কি বলছে? এ তারের দৈর্ঘ্য বি তারের 3 গুণ, তার মানে এ তারের দৈর্ঘ্য এল এ, বি তারের দৈর্ঘ্য এল বি, তাহলে এ তারের দৈর্ঘ্য এল এটা, বি তারের দৈর্ঘ্য কি 3 গুণ না? এই তো, তাহলে এল এটা হচ্ছে এ তারের দৈর্ঘ্য, সেটা কি বি তারের দৈর্ঘ্যের 3 গুণ। ক্লিয়ার? ওকে, এবং বলছে এ তারের রোধ হচ্ছে 10 ওহম, তার মানে আর এটা হচ্ছে তোমার কি বলতো 10 ওহম, বুঝছো? আর এটা হচ্ছে 10 ওহম। বলছে বি তারের রোধ কত? তাহলে আর বিটা কত, তাই না রে? আর বিটা কত বলো? বি তারের রোধ কত গুণ হবে? দেখি এটা কে পারে? বি তারের রোধ কত গুণ হবে? তাহলে এবার আসো কেমনে সলভ করব? আমরা কি জানি রে বলো তো ভাইয়া? আমরা জানি আর সমানুপাতিক এল, তাই না? আমরা কি জানি বলো? আমরা জানি আর সমানুপাতিক এল। আমরা জানি কি বলতো? আর সমানুপাতিক এল, তাই না? তাহলে এই জায়গা থেকে সমানুপাতিক মানে আমি যদি বলি আর এ ভাগ আর বি, সমানুপাতিক মানে যে উপরে সেই উপরে থাকবে। তাহলে আর এর সাথে এল এর সমান কি? সমানুপাতিক। তাহলে আর এ ভাগ আর বি টা কি হবে বলতো? এল এ ভাগ এল বি, বুঝছো? এল এ ভাগ এল বি, বুঝছো ভাই? এটা জিজ্ঞেস করছে। তাহলে আর এ ভাগ আর বি, এল এ ভাগ এল বি। ক্লিয়ার? ওকে, সো এই জায়গা থেকে আমার বলছে অতএব আর বিটা কত হবে বলো? আর বিটা কত হবে? এই যে আমার আর বিটা বের করতে বলছে, এই যে আর বি বের করতে বলছে, বুঝছো? তাহলে আর বি কত হবে রে? তাহলে আর বি কি এমন করে লেখা যায় বলো? আর বি কি লেখা যায় যে এল বি ভাগ এল এ ইন্টু আর এ, লেখা যায় না বলো? এটা কি লেখা যায় যে আর বিটা এল বি বাই এল এ ইন্টু আর এ, তাই তো? ওকে, বলো এবার এল বিটা কত রে ভাইয়া? এল বিটা কত? আচ্ছা তাহলে বলো, আমি এল বিটাকে এল বি রাখলাম, এল এটা কত রে? 3 এল বি না? কত? 3 এল বি ইন্টু আর এর ভ্যালু কত? 10, তাই না? আর এর ভ্যালু কত? 10। সো এই জায়গা থেকে যদি আমরা কাটাকাটিটা করে ফেলি, দেখো এল বি কাটলাম, তাহলে কত আসতেছে বলতো আমার? 10 ভাগ 3 যদি করি কত আসবে বলো? 10 ভাগ 3 যদি করি কত আসবে বলো তো? 3.33 ওহম। ক্লিয়ার? 3.33 ওহম। ইয়েস। এই তোহা ভুল করছে। তোহা 30 কেমনে হয় ভাইয়া বলো?
এই 30 কেমনে হয়? এই যে রুহান ঠিক বলছে, তৃষা ঠিক বলছে, এই তোমরা ঠিক বলতেছো না কেন বলো? তোমরা অ্যান্সার করো বলো। তৃষা ঠিক বলছে, রুহান ঠিক বলছে শুধু, বলো। আর কেউ অ্যান্সার পারতেছো না বলো। কি রে তোমরা কি ঘুমাই গেলা নাকি? বলো বলো দেখি। কি তোমরা বলতে পারতেছো না? দেখি কে বলতে পারে, বলো বলো বলো। হ্যাঁ আমাদের হাবিবা ঠিক বলছে, আফসানা ঠিক বলছে, ইশরাত ঠিক বলছে, রিমা মুনিও ঠিক বলছে। ওকে সাবাস সাবাস। হ্যাঁ অন্তর ঠিক বলছে। মনে রাখবা এটার অ্যান্সার কি বলতো? 3.33 ওহম। ঠিক আছে 3.33 ওহম। ক্লিয়ার? বুঝছো বুঝছো? ওকে এবার তোমাদের হোমওয়ার্ক। এবার আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দিব, হোমওয়ার্ক গুলো করবা অবশ্যই। এইচডব্লিউ প্রথমটা হচ্ছে মনে রাখবা তড়িৎ প্রবাহ প্লাস রোধ নিয়ে, রোধ এই দুটো নিয়ে বেসিক পড়বা, বুঝছো? এইটা অবশ্যই বাসায় পড়বা, বেসিক পড়বা। ঠিক আছে, বেসিক পড়ার পর তুমি আমার কয়েকটা প্রশ্ন সলভ করবা, কোশ্চেন 1 হচ্ছে হ্যাঁ 3.33 অ্যান্সার ছিল। হ্যাঁ ওকে এই পড়াগুলো অবশ্যই নিয়ে নিবা। কোশ্চেন 1 হচ্ছে তারের দৈর্ঘ্য, দেখো এই প্রশ্নগুলো সলভ করবা। তারের দৈর্ঘ্য দ্বিগুণ ও ক্ষেত্রফল অর্ধেক করলে 1 নম্বরে আমি বলছি রোধ কত গুণ হবে, 2 নম্বরে বলছি আপেক্ষিক রোধ কত গুণ হবে, তোমরা সলভ করে আমাদের নার্সিং এর আমার স্কুলের যে তোমাদের যে ডিসকাশন গ্রুপ আছে না হোয়াটসঅ্যাপে, ওই ডিসকাশন গ্রুপে দিয়ে দিবা। ওকে কোশ্চেন 2 হচ্ছে কোন বর্তনীতে 10টি ইলেকট্রন, এটা দেখি কে পারে ইলেকট্রন প্রবাহিত হলে কি পরিমাণ তড়িৎ উৎপন্ন হবে, ক্লিয়ার? সো হ্যাঁ ওকে হ্যাঁ 3.33 যারা বলছো সবাই রাইট বলছো। সো তোমরা এই যে এইটা পড়বা, এটা অবশ্যই পড়ে আমার স্কুলের কমেন্টে দেখো এক্সাম ব্যাচের লিংক দেওয়া আছে, তুমি এক্সাম ব্যাচ দিবা, মানে এক্সাম ব্যাচে পরীক্ষা দিবা। ওকে এরপর হচ্ছে তোমরা এই দুইটা ম্যাথ সলভ করে মনে রাখবা, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবা। ঠিক আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবা। ঠিক আছে সলভ করে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবা। ক্লিয়ার? সবাই সলভ করে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবা। ঠিক আছে সো ইনশাআল্লাহ তোমরা আজকে যতটুকু পড়াইছি তোমরা বোর্ড গ্রুপ, ডিপ্লোমা, বিএসসি সবার জন্য কাজে লাগবে। ঠিক আছে খুব ভালো করে এই জিনিসগুলো পড়ে ফেলবা ইনশাআল্লাহ। আশা করি এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। ঠিক আছে ওকে আমরা নেক্সট এরপরে আমাদের যে টার্গেটটা, আমি তোমাদের বেসিক লেকচারগুলো শেষ করে ফেলবো। হ্যাঁ এরপরে আমরা নার্সিং স্পেশালি আমি প্রায় তোমাদের 3 থেকে 4টা ক্লাস রাখবো, প্রায় 3 থেকে 400 প্রশ্ন সলভ করাবো। ওই প্রশ্নগুলো যদি সলভ করতে পারো ইনশাআল্লাহ নার্সিং তোমার A to Z কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে এর বাইরে কিছু লাগবে না। ঠিক আছে তো সবাই ভালো থাকবা, দেখা হবে নেক্সট ক্লাসে। আমার স্কুলের ওয়েবসাইট থেকে পরীক্ষাগুলো অবশ্যই দিয়ে দিও। ঠিক আছে আসসালামু আলাইকুম।